অ্যালজেনিক অ্যাসিড। এটির কাজ হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, শিকড়ের বৃদ্ধি করা এবং সবজির গুণগত মান উন্নত করা। প্রোটিন, এর কাজ হলো গাছের সালোক সংশ্লেষণ বৃদ্ধি করা, ফুল ফল ধারণ বৃদ্ধি করা, প্রতিকূল পরিবেশ সহ্য করা। পুষ্টি উপাদান, যা গাছের সামগ্রিক বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি করে। প্রিয় দর্শক, আপনারা এই সকল কিছুই একটি উপাদানের মধ্যে পেয়ে যাবেন এবং সেই একটি উপাদানের নামই হলো প্রোটোজিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু এ নিউ ভিডিও অফ কৃষানি তারুণ্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সবজি জাতীয় ফসলে প্রোটোজিম ব্যবহার করার সঠিক নিয়ম। প্রিয় দর্শক, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব সবজি জাতীয় ফসলে প্রোটোজিম ব্যবহার করার সঠিক নিয়ম। চলেন আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, সবজি জাতীয় ফসলের মধ্যে রয়েছে ঝিঙা, করলা, বরবটি, শসা, মিষ্টি কুমড়া, লাউ, মূলা, গাজর থেকে শুরু করে সকল ধরনের সবজি জাতীয় ফসল। প্রিয় দর্শক, তিনটি পর্যায় মেনে সবজি জাতীয় ফসলে প্রোটোজিম স্প্রে করা হয়। চলেন আমরা সেসব নিয়মগুলো জেনে আসি। প্রিয় দর্শক, প্রথম পর্যায় হলো যখন চারা বড় হয়ে 4 থেকে 5টি পাতায় উপনীত হয়। এতে চারা শক্তিশালী ও সবুজ হয় এবং দ্রুত বেড়ে ওঠে। প্রিয় দর্শক, দ্বিতীয় পর্যায় হলো গাছের বাড়ন্ত অবস্থায়। এতে গাছ সবুজ ও সুস্থ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং তৃতীয় পর্যায় হলো ফুল বা ফল ধরার সময় স্প্রে। এতে ফুল সহজে ঝরে যায় না, ফলনের গুণগত মান বৃদ্ধি হয় এবং উন্নত হয়, ফল দ্রুত পরিপক্ক হয়। প্রিয় দর্শক, এই তিনটি স্টেপ মেনে যদি প্রোটোজিম স্প্রে করতে পারেন তাহলে একটি সর্বোচ্চ রেজাল্ট পাবেন। প্রিয় দর্শক, প্রোটোজিম ব্যবহারের মাত্রা হলো প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি। এটি সকল কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে একসাথে স্প্রে করা যায়, তবে আলাদাভাবে স্প্রে করলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সবজি জাতীয় ফসলে প্রোটোজিম ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত জানলাম। সঠিক নিয়মে প্রয়োগ করলে ফসলের ফলন ও গুণগত মান দুটাই বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আরও গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষানি তারুণ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।